তৃণমূলের নেতা কর্মীদের উপর যখন ডিমবর্ষণ করা হয় তখন সেটা হয়ে যায় জনরস, ঠিক আছে? আর সেই কাজই যখন কোনো একটা পার্টির বিরুদ্ধে সকলে মিলে আন্দোলন করে এবং সেখানে যখন তাদের পার্টির গদিমিডিয়াদের ঠ্যাঙানো হয় তখন সেটা হয়ে যায় কি গুন্ডামি। তখন সেটার তকমা দেওয়া হয় কি মুসলমানরা এই কাজগুলো করেছে, জিহাদিরা যুক্ত, আরও কত ধরনের নাই কথা শুনতে পাওয়া যায়। কিন্তু যখন এই বিজেপির গুন্ডা হারমাদ জলদস্যুরা এই সকল কাজ করে তখন সেটা জনরস হয়, ঠিক আছে? তখন তাদের মনে খুব আনন্দ হয়। আর কিন্তু সেম কাজটা যখন বিজেপির গদি মিডিয়াদের সাথে হচ্ছে তখন আমাদের একজন মন্ত্রী মহাশয়ের খুব লেগে গেছে। তিনি চলে গেছেন কোথায়, ডিরেক্ট এসএসকেএম হসপিটালে। এসএসকেএম হসপিটালে গিয়ে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন এবং বলেছে যারা যারা এই সকল কাজে যুক্ত তাদেরকে ধরা হবে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হবে, ঠিক আছে? এবার কথা হচ্ছে একটাই, যে যখন অন্য নেতা মন্ত্রীদের উপরে বিজেপির বিরোধী পার্টিদের উপর ডিম থেরাপি হয় তখন বিজেপি তো খুব আনন্দ, দুহাতে হাততালি মেরে খুব মজা কি উড়ায়। তখন বলে যে যেমন করেছে সেরকম ফল তো পাবেই না, এটা তো হবারই ছিল। এই বিষয়ে আমাদের কুণালবাবু অর্থাৎ বেলেঘাটার বিধায়ক কুণালবাবু কি বলছেন, তোমরা কতটা এনার এই যুক্তির সাথে সহমত তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও তো। তাহলে ভিডিওটা একটু দেখে নিই। জনরস কোনটা আর অসভ্যতা কোনটা? আমি বলছি, আমি কুণাল ঘোষ মমতা ব্যানার্জি বাড়ির সামনে থেকে বেরিয়েছি, বিজেপির একটা ছেলে আমার ডিম মারলো, কতগুলো অ্যাঙ্গেল থেকে আপনারা দেখিয়েছেন। হেডিং ছিল এবার জনরোষের শিকার কুণাল ঘোষ। একবারও তো বললেন না বিজেপির হামলা কুণাল ঘোষের ওপর। আজকে আপনি আমায় প্রশ্ন শেখাচ্ছেন? আগে ঠিক করে শিখতে শিখুন জনরোষ কোনটা বাঁদরামি কোনটা। কোনো প্রশ্ন আসছে না। সেদিনকে কোথায় ছিলেন? যেদিনকে বিজেপি ডিম মারছিল কোথায় ছিলেন? আপনি কেন নাটক করছেন বলুন না, চিৎকার করার দরকার নেই। আপনি প্রশ্নটা শুনুন। যেটা নিন্দা করছি, অসভ্যতা বলছি, বাঁদরামি বলছি, আমি আর কি বলবো? সাংবাদিককে আক্রমণ করা হয়েছে, মহিলা সাংবাদিক নিগৃহীত হয়েছেন, চিত্র সাংবাদিকের চোখের ওপর লেগেছে। বলছি তো বাঁদরামি, অসভ্যতা, আমি এর থেকে আর কি নিন্দা করব? আপনি কিভাবে বলছেন যে আমি নিন্দা করছি না? যখনই এ ধরনের ঘটনা ঘটেছে আমি নিন্দা করছি। কিন্তু আপনাদের এটা মানতে হবে, যখন বিজেপির একটা ছেলে দাঁড়িয়ে কুণাল ঘোষকে ডিম মারছে তখনও আপনারা জনরস বলেছেন, আপনারা কিন্তু বিজেপির অসভ্যতাটা বলেননি। আপনি কি প্রশ্ন করবেন আপনার ব্যাপার, আপনার অধিকার আছে, আমার উত্তর দেওয়ার অধিকার আছে। মহিলা সাংবাদিকের গায়ে হাত পড়েছে, 100 বার নিন্দা করছি, আপনার থেকে জোরে নিন্দা করছি। কাল যারা করেছে বাঁদর, অসভ্যতা হয়েছে। ফিল্ডে ছেলেমেয়েরা কাজ করছে, যে রিপোর্টার ফটোগ্রাফার কাজ করে সে জানে না চারপাশে ভিড়টা কোথায় চলে যাচ্ছে, সে তার মতো করে কাজ করে যাচ্ছে। সে তার নজর থাকে, যে ক্যামেরায় কথা বলছে তার নজর থাকে শুধু ক্যামেরার লেন্সের উপর। সেদিনকে কুণাল ঘোষেরও তাই ছিল। যেদিন কুণাল ঘোষ বাইট দিচ্ছিল ক্যামেরার লেন্সে চোখ ছিল, পাশ থেকে একটা বিজেপির ছেলে এসে ডিম মারলো। আপনারা দেখিয়েছেন জনরসের শিকার কুণাল ঘোষ। সেদিন বলেননি যে বিজেপির অসভ্যতা, সেদিন বলেননি এইভাবে ডিমটা মারা উচিত নয়, সেদিন বলেননি। কুণাল ঘোষ মিডিয়ার অনুরোধে দাঁড়িয়েছিল। কুণাল ঘোষ সেদিন বলেছিল আমার কিছু বলার নেই। আপনাদের অনুরোধে কুণাল ঘোষ দাঁড়িয়েছিল, সেই সুযোগ নিয়ে এই অসভ্য বাঁদরগুলো আমায় ডিম মেরেছিল। আর আমাকে টিভিতে দেখতে হয়েছে। এবার জনরসের শিকার কুণাল ঘোষ। একটুখানি এটাও বিবেচনা করতে হবে, সাংবাদিকদের সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যথেষ্ট ভালো সম্পর্ক, কিন্তু আপনাদেরও ভাবতে হবে যে তৃণমূলের কেউ কখনো বিজেপি বা অন্য কেউ আক্রমণ করছে তখন আপনারা সমানে দেখিয়ে গিয়েছেন জনরসের শিকার। যারা জয় শ্রীরাম বলে ইট মেরেছে, ডিম মেরেছে বা আক্রমণ করেছে, আপনারা নানা অ্যাঙ্গেল থেকে দেখিয়ে গেছেন। আহা শোনা গো আমার, সাংবাদিকদের কি জ্বলছে। কুণালবাবু যেই একটু প্রতিবাদ করেছে খুব জ্বলে গেছে। তার শোনো তো, কুণালবাবু তো ঠিকই বলেছে, আমাকে যখন বিজেপির হারমাত জলদস্যুরা ডিম থেরাপি করছিল তখন সেটা জনরস ছিল, তাই তো? আর যেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যখন সাংবাদিকদের উপরে আক্রমণ হলো তখন সেটা গুন্ডামি হয়ে গেল। তখন তো আপনারা বড় বড় করে হেডলাইন করে লিখতে পারেননি যে জনরসের কারণে সাংবাদিকদের উপর আক্রমণ করা হয়েছে। কিন্তু না, সেটা লেখা যাবে না। লিখতে গিয়ে হবে দেশ বিরোধী, তারপর হচ্ছে দেশদ্রোহী, হারমাত, জেহাদি, মুসলিম, কত ধরনের তকমা দেওয়া হবে। কিন্তু আবার কি তারপরে আবার কি তার সাথে যুক্ত করে দেওয়া হবে কি যে গুন্ডা। আচ্ছা বেশ, এই সময় এত ধরনের কথাবার্তা, কিন্তু যখন সেই সেম কাজগুলো সেই পার্টির লোকগুলো করে তখন আনন্দ নেওয়ার সময় মনে থাকে। কিন্তু এই জিনিসটা তারা ভুলে যায়, যখন আমাদের উপরে সেম কাজটা হবে তখন কোথায় গিয়ে দাঁড়াবো, তখন সেটা কি গুন্ডামি হয়ে যায়। কুণালবাবু যেটা বলেছে একদম ঠিক বলেছে, উচিত কথা বলেছে। আর সত্যি এটা যে এটা বলতে দ্বিধাবোধ করি না, কারণ কি এই যে আক্রমণগুলো সত্যিই খুব খারাপ হয়েছে, এগুলো না করাই ভালো ছিল। এরা যদি আন্দোলনটা করেছে কিন্তু সাংবাদিকদের উপরে এটাও ভালো দেখায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি দেখুন, যেহেতু সাংবাদিকগুলো প্রতিনিয়ত বিজেপির দালালি করে যাচ্ছে, যার কারণে তারা বাধ্য হয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছে। কারণ কি তারা উল্টোপাল্টা নিউজ দিচ্ছিল, যার কারণে তারা ক্ষোভে সাংবাদিকদের উপরে কেলিয়ে দিয়েছে। তা কটা সাংবাদিকের লেগেছে? একটা কি দুটো সাংবাদিকের লেগেছে? তাতেই এত কিছু। যান না পাকিস্তানে চলে যান, নাহলে বাংলাদেশে চলে যান, দিলীপ ঘোষের মতো কথায়।
এখানে আছেন কেন? মার যদি না খেতে হয় তাহলে পাকিস্তান কিংবা বাংলাদেশে গিয়ে সাংবাদিকতা করুন, ব্যাস সিম্পল।